গরমের দুপুরে এরকম হালকা পাতলা মাছের ঝোল যেমন স্বাস্থ্যকর তেমনি খেতেও দারুণ হয়। কম তেল মশলায় এই রান্নাটা আমি কিভাবে করে নিই সেটাই শেয়ার করছি। রান্নার আগে এখানে আমি 5টা খোকা ইলিশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই মাছগুলো ভাজা হিসেবেও খেতে খুব ভালো লাগে। এই সিজনে বাজারে প্রচুর পরিমাণে এই মাছ পাওয়া যায়। নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে মাছগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। ন্যাচারালি আমি সাদা তেলেই রান্না করি, তবে এই মাছটা সর্ষের তেলেই করে দেখাচ্ছি। আমরা কম বেশি সবাই জানি ইলিশ মাছ সর্ষে দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে খেতে। তবে গরমের দিনে সর্ষে খাওয়া তো খুব একটা ভালো নয়, তাই সর্ষে বাটার বদলে যদি এভাবে রান্না করে নেওয়া যায় তার টেস্টও মুখে লাগার মতো হয়। 2-3 বার উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেবার পর কিছুটা পরিমাণ তেল তুলে রাখলাম। তারপর ফোড়নে কালো জিরে, 4-5টা চেরা কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে পাতলা করে কেটে নেওয়া 4-5টা বেগুন দিয়ে দিলাম। বেগুনগুলোকে 1 মিনিট এভাবে একটু ভেজে নেবার পর মিশিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ। তারপর আবারও একটু নাড়াচাড়া করে খুব সুন্দর করে বেগুনগুলোকে কষিয়ে নেবার পর 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। এই রান্নাতে কিন্তু আমি আলুর ব্যবহার করিনি, ইচ্ছে হলে অবশ্যই তোমরা আলু ব্যবহার করতে পারো। 2-3 মিনিট পর ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে এলে আর বেগুন সেদ্ধ হয়ে এলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। হালকা করে এভাবে একটু ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে উপর দিয়ে ছড়িয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো এখানে কিন্তু আমি আর কোনো রকম মশলা ব্যবহার করিনি। চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচির ফ্লেভারেই এই রান্নাটার টেস্ট দারুণ হয়। যাই হোক, দুর্দান্ত স্বাদের হালকা পাতলা মাছের ঝোল একদম রেডি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।